আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই খাস, খুবই জরুরি, খুবই রোমাঞ্চক, খুবই আকর্ষণীয়, খুবই কার্যকারী, ফলদায়ক, এমনকি আপনার জন্য সর্বোচ্চ লেভেলের উন্নত মানের একটা আমল নিয়ে আসছি। সেটা হচ্ছে কুরবানির দিনের আমল। সেটা আবার কিসের উপর? কুরবানির যে যেই পশুটা কুরবানি দেওয়া হলো, সেই কুরবানি দেওয়া পশুর মাংসের উপর এই আমলটা করতে হবে। মাত্র একদিন, সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে এবং ইনশাআল্লাহ এই 30 মিনিট সময় ব্যয় করার পর আপনি আগামী 1 বৎসর, মানে আল্লাহ আপনার উপর এতটা রহমশীল হবে, কিংবা এই আমলের বরকতে আপনি এতটা ফলদায়ক হবেন যে আল্লাহ যদি চায় আপনি আগামীতে নিজেই এরকম কুরবানি দেওয়ার সফলতা লাভ করবেন এবং আপনার যাবতীয় যে মনের নেক ইচ্ছা ইনশাআল্লাহ পূরণ হবেই হবে। এতে কোনো মানে কোনো মানে কোনো কথাই নাই, এখানে কোনো কিছু বলার যে কথা আছে এমনটা না। কুরবানি এমন একটা জিনিস, কুরবানির অনেক বিষয়ে উল্লেখ আছে, অনেক কিছু কথা আছে। আমি আপনাদের মাঝে কুরবানির একটা ছোট্ট একটা বিষয় আমি তুলে ধরবো, যেখানে আমি কেতাবের মাঝে রেখেছি, আর আমলটা আমি আপনাদের জন্য এদিকে রেখেছি। আমলটা ইনশাআল্লাহ সব কিছু দেবো। তো প্রথমে আমরা কুরবানি সম্পর্কে জানবো একটু। কুরবানি করা হলো সওয়াবের কাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনগুলোতে আল্লাহর নিকট কুরবানির থেকে অধিক প্রিয় আর কোনো বস্তু নেই। কুরবানির দিনগুলোতে কুরবানি হলো সবচেয়ে বড় ইবাদত। কুরবানির পশু জবে করার পর প্রথম যে রক্তর ফোঁটা মাটিতে পড়ে তা মাটি পর্যন্ত পৌঁছানোর আগে কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অতএব সন্তুষ্ট চিত্তে ও খোলা অন্তরে খুব ভালো পশু দেখে কুরবানি করবে। ঠিক আছে, এইটুকু প্রথম যে বিষয়টা উল্লেখ করা হয়েছে। তারপর বলা হয়েছে, হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশুর শরীরে যত পশম থাকে কুরবানিদাতার আমল নামে প্রত্যেক পশমের বিনিময়ে এক একটি করে লেখা হয়। আচ্ছা, আমি বেশি হাদিসের দিকে যাব না, আমি আপনাদের সরাসরি কাজের বিষয়ে বলবো। এখানে কিন্তু কুরবানি করার নিয়ম, যাবতীয় বিষয়, মশালা এবং ইত্যাদি বিষয় কিন্তু উল্লেখ আছে। তো আমি আপনাদের মাঝে এই সব বিষয় নিয়ে কোনো কিছু বলবো, বিষয়টা কিন্তু এমনও না। আমার কথা বুঝতে পারলেন? আমি যে আপনাদের মাঝে এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলবো, বিষয়টা কিন্তু এরকমও না। তবে আপনাদের জন্য আমি যে বিষয়টা বলবো সেটা কি, এই হচ্ছে আমলের সিস্টেম। তো এই আমলটা আপনাদের মাঝে আমি পরিপূর্ণভাবে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমলটা করবেন এবং আমলের ফজিলত সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নেই আগে। এই আমলটা এতটা ফজিলতপূর্ণ যে আপনার পুরো বছরের রুজি রোজগার, বালা মুসিবত, এমনকি একটা জিনিস আগে বললাম, আল্লাহ যদি চায় আপনাকে আগামী বছর আপনি কুরবানি দিতে পারবেন। যদি আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে আর আপনি যদি কুরবানি দিয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে আরও দ্বিগুণ কুরবানি দেওয়ার তৌফিক দান করবে, এরকম একটা বিষয় উঠে এসছে। এবার একটা কথা বলে ফেলি আগেই, যদি আপনি কুরবানি না দেন তাহলে কি আপনি এই আমল করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। কিভাবে? শুধু আপনার কাছে থাকা চাই কুরবানি হওয়া পশুর মাংস। মূলত আপনি যদি কুরবানি না করেন, অবশ্যই আপনার বাড়িতে পাশের বাড়ির বা আর কেউ আপনাকে বাড়িতে কিন্তু কুরবানি হওয়া পশুর মাংস কিন্তু আপনাকে দিবে, যেটা আমাদের ইসলামের নিয়ম। কথা বোঝা গেল? তো এই কুরবানির দিন এবং কুরবানির মূলত সবচাইতে এর একটা ফজিলতপূর্ণ বিষয় হচ্ছে, এটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ছেলে ইসমাইলের জন্য আল্লাহর তরফ থেকে যে আর কি কুরবানি করার নির্দেশাবলী এসেছিল। তো সেই থেকে ওটা মানে ওটা সুন্নতে মুআক্কাদা বলা হয়। তবে এটা হচ্ছে ইব্রাহিম নবীর সুন্নত। তাই আমরা এই আমলের প্রথমে দরুদ ইব্রাহিম দিয়ে শুরু করব এবং এর বিশেষ ফজিলতপূর্ণ বিষয়গুলো অবশ্যই আপনাদের মাঝে আমি
জানিয়ে দেব। তো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে 2-1 মিনিট আরও ভিডিওটা একটু সুন্দরভাবে দেখবেন, আর আমি একটু স্পষ্ট করে বলে দেওয়ার চেষ্টা করব। এই লাইনের আমলের কিন্তু শেষ নাই। আপনার প্রথমত থাকা চাই একিন না থাকলে আপনি এই আমলে সফলতা পাবেন না, এতটুকু স্বাভাবিক। দ্বিতীয়তম কথা হচ্ছে যে আপনি আমল কেন করবেন? ফলাফল না পেলে তো এই আমল করার কোনো মানে নেই, হয় কি না? তো একিন করলেই ফলাফল পাবেন। একিনের সহিত নিয়ম মাফিক আমল করবেন, আল্লাহ আপনার আমলে তৌফিক আতা ফরমাবে। ঠিক আছে, আমি সবার জন্য দোয়া করি। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে দেই, যেহেতু কুরবানির বিষয়টা নিয়ে অনেক বড় একটা টপিক হয়ে যাচ্ছে, তারপরেও আমি আপনাদের শর্ট ফর্মে বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে, চ্যানেলটাতে নতুন হলে আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য আবেদন করব। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মূলত একটা জিনিস বলে দিই, এই রুহানি চিকিৎসালয় চ্যানেলটা একটা অফিসিয়ালি চ্যানেল। অফিসিয়ালি কথাটা মানে কি? এটা হচ্ছে আমি আমার এটা মনে করেন যে পেশা, এই রুহানি জগতের যাবতীয় বিষয় ট্রিটমেন্ট থেকে নিয়ে যাবতীয় কাজ করার, এবং আমি একটা জায়গা থেকে অনেক ব্যক্তিকে শিক্ষা প্রদান করার সুযোগও আমি করেছি। তো এই ভিডিওটা যে আমার দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আজকে কুরবানির অগ্রিম দিন, মানে আজকে হয়তো সৌদি আরবে কুরবানি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের আশেপাশে এলাকাগুলোতে আগামীকাল কুরবানি হবে, মানে বৃহস্পতিবারের দিন, এই যে 28/5/2026 আমি লিখে রেখেছি। তো এই দিন যে কুরবানি হবে, অবশ্যই আমরা কুরবানির মাংস ভক্ষণ করার আগে কিন্তু এই আমলটা করব। প্রথম কথা কিন্তু বলে দেই। আর একটা কথা বলে দেই, যেটা আমি বলতে নিয়েছিলাম, সেটা হচ্ছে কি যে আমি মূলত কোর্স সম্পর্কে অনেক কিছু বিষয়ে দিয়েছি ইতিমধ্যে। রুহানি কোর্স, মানে রুহানি চিকিৎসার কোর্স বলতে আমি আপনাদের বুঝাই, মানে চিকিৎসা বিষয়ে যে সম্পর্কিত কোর্সগুলো আমি ইতিমধ্যে করিয়েছি। আপনারা চাইলে এখন যোগাযোগ করে কোর্সগুলো করতে পারেন, এবং বিশেষ মনে করেন যে আপনাদের জন্য কি বলবো, আমি ছাড়ের কথা কখনো বলবো না, সুবিধা রয়েছে বাস। এবার সেই জিনিসটা যেটা বলতে নিয়েছিলাম, আপনারা চাইলে শিক্ষা নিতে পারেন, অসুবিধার ব্যাপার নাই। তবে আপনাদের যদি মানে পকেট থেকে 2 টাকা খরচ করার ইচ্ছা না হয় তাহলে আপনাদের কিন্তু প্রয়োজন নাই। আচ্ছা, বাদ দিলাম। এবার চলে আসি আমলের দিন। যখন আপনার হাতে কুরবানির মাংসটা আসার পরে আপনাকে কি করতে হবে? 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরার মধ্যে আপনি যতটা পারেন বা 3 টুকরা নিলেন। নেওয়ার পরে আপনি এবার পশ্চিম দিকে মুখ করে পাক সাফ হয়ে বসলেন, মাংসটা সামনে রেখে একটু সুগন্ধি আগরবাতি জ্বালাই দিবেন, একটু পারলে আতর লাগিয়ে নেবেন গায়ে। এবার আপনার কাজ কি? এই যে দেখুন, 3 বার দুরুদ ইব্রাহিম পড়বেন। দুরুদ ইব্রাহিম কেউ জানে না, এটা হতে পারে না। এবার 313 বার সূরা ইখলাস পাঠ করবেন। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, 313 বার সূরা ইখলাস, তারপরে আবার 3 বার দুরুদ ইব্রাহিম, এরপরে 71 বার ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া রহমান ইয়া রাহিম। আপনারা ইয়া রহমানু ইয়া রাহিমু এরকমও পড়তে পারেন, এটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নাই। এরপরে আপনার 3 বার বলবেন মনের নেক ইচ্ছা। কী ইচ্ছা? এরকম বলবেন, আমি একটু বলে দিই। হে আল্লাহ, আমি এই কুরবানির মানে পশুর মাংসের আমলের ওসিলায় আপনার কাছে, এবং এই আমলের ওসিলায় আপনার কাছে আমি আমার অমুক সমস্যার সমাধান আমি চাই, বা আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিন, বা আমার রুজি রোজগার, আমার স্বাস্থ্যসেবা, আমার পরিবার সমূহ, এমন যাবতীয় বিষয় আপনার প্রয়োজনে আপনি আপনার মনের নেক ইচ্ছাটা লিখে রাখবেন। এখন নেক ইচ্ছার মধ্যে অনেক ব্যক্তি আমাকে কমেন্ট করতে পারে যে আমরা অমুক মেয়েকে ভালোবাসি, মেয়ে বলবে আমি অমুক ছেলেকে ভালোবাসি। এক্ষেত্রে আমি আপনাদের বিশেষ কিছু কথা বলবো না, তবে একটাই কথা বলবো, যদি আপনার নেক হয়, এবং এতটুকু বলবেন যদি আল্লাহ আপনি যদি তার সাথে জোড়া লিখে রাখেন তাহলে আমার সঙ্গে মিলিয়ে দিন, নচেত আমার জীবন থেকে তাকে দূরে সরিয়ে দিন, এই কথা কিন্তু বলবেন। এতটুকু বলতে পারি। আচ্ছা, তারপরে এই কাজটা কি করতে হবে? কুরবানির মাংসের উপর করবেন। কথা বোঝা গেল? এটাই হচ্ছে সিস্টেম। এবার করার পরে আপনি যে কোনো পশুকে খাইয়ে দিতে পারেন, কিংবা পুকুরে নিয়ে গিয়ে ফেলিয়ে দিয়ে আসতে পারেন, কাক হোক আর যে কোনো পশু, এখানে কোনো পশুর উল্লেখ নেই। তবে আমি সাজেস্ট করব, যদি আপনি পুকুরের মাছকে খাওয়াই দেন তাহলে অতি উত্তম বলে আমি হিসাবটাকে ধরি আর কি। কথা বুঝতে পারলেন?
তো এই জিনিসটাই আপনাদের জন্য আমি একটু খোলাসা করে বললাম। আমার ভিডিওটা একটু হয়তো লম্বা হয়ে গেল। আর একটা জিনিস বলে দিই, আমার এখানে প্রকৃতভাবে ইলেকট্রিক ব্যতিক্রম প্রবলেম হয়েছে, কারণ প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমার মোবাইলে বা আমার যে কানেকশন আছে ডিভাইস, সেখানে কিন্তু চার্জ একদম কম। এই চার্জ কম অবস্থায় আপনাদের জন্য আমি ভিডিওটা আপলোড করছি আপনাদের কল্যাণ স্বার্থে। অবশ্যই আপনারা যদি আমলটা করেন লাভবান হবেন, এতটুকু আপনাদের জন্য আমি গ্যারেন্টি দিচ্ছি। ইনশাআল্লাহ আগামী 1 বছর যাবৎ আপনার এই আমল তাসির করবে, তারপর আগামী বছর হলে আপনাকে আবারও করতে হবে। তবে মনে মানে বিশ্বাস এবং নেক ইরাদা ইচ্ছা যদি না থাকে, আপনার কোনো আমলে কাজ আসবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। এই কুরবানির পশু দিয়ে মানে জিনের সাথে বন্ধুত্ব করার অনেক রকমের আমল আছে। মানে কুরবানির যাবতীয় বিষয়ে অনেকটা বড় একটা ফজিলতপূর্ণ। তবে এইসব আমল চাইলে তো আর একবারে শেখানো সম্ভব না। সময় সময় আমি ইনশাআল্লাহ নিয়ে আসবো। আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের জন্য এতটুকু আশাবাদী আমি যে মানে আমি দিচ্ছি যে আপনারা চ্যানেলের সঙ্গে থাকলে লাভবান হবেন, এতটুকু। তবে ভালো মন্দ উভয় বিষয়ে আপলোড করি, এখানে কেউ কোনো মতভেদ করবেন না। যার যেটা ভালো লাগে নেবেন। তবে বিদ্যা সঠিক 100% ইনশাআল্লাহ, এতটুকু গ্যারেন্টি। কথা বুঝে গেল? আর একটা বাড়তি জিনিস, আমার যদি যোগাযোগ করার কারো ইচ্ছা থাকে, তো এই যে আমি লিখে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করবেন, +917364831540। বোঝা গেল? তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।